الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس يأتوك رجالا আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর, আজকের এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় সত্যকে বুঝতে এবং তা অবলম্বন করার তৌফিক পেয়েছি। এই মাসে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দুটো কাজ। এক হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন এবং যারা হজ করছেন না তাদের উপরে কোরবানিকে হক বা কোরবানিকে ওয়াজিব করেছেন। আর এই দুটোই এই জুমার পরে হতে যাচ্ছে। কোরবানি এবং হজ এই দুটোর শিক্ষাও পৃথক পৃথক। হজ মশরু হওয়ার আগে, অর্থাৎ হজ প্রথা চালু হওয়ার পূর্বেই কোরবানির ঘটনা ঘটেছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেভাবে কোরবানি করেছিলেন, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি সেভাবেই করছে। এই কোরবানি শুধু উম্মতে মুহাম্মাদির উপরই নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটি নবীর যুগে, নবীর আমলে কোরবানি ছিল। এই জানোয়ারের কোরবানির প্রথা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয় নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে
হাবিল এবং কাবিল। হাবিল তিনি বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভক্ত ছিলেন। কাবিল দেখল যে ভাই হাবিলকে সবাই খুব ভালোবাসে, তাকেই সকলে সব জায়গাতে ডাকে, কিন্তু আমাকে তো অন্যরা তেমন ডাকে না। হাবিলের এই মকবুলিয়ত অর্থাৎ তার এই জনপ্রিয়তার কারণ হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পিতা এবং নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মেনে চলে। একদিন দুভাই পরস্পরে কথাবার্তা হলো, একই পিতার সন্তান হওয়ার পরেও তোমার জনপ্রিয়তার কারণ কি? তিনি বললেন, আমি তো অন্য কিছু দেখি না, দেখি যেটা সেটা হচ্ছে এই, তুমি আল্লাহর হুকুম একটু কম মেনে চলো আর আমি একটু বেশি মেনে চলি। উভয়ের কথাবার্তায় কেউ সন্তুষ্ট হতে পারল না। বলল যে তোমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন, এর একটা তাহলে পরীক্ষা হতে হবে। তা কারণ তুমি একটু বেশি করো, আমি একটু কম করতে পারি, কিন্তু এই বেশি আর কম করা মানুষ দেখে। হ্যাঁ, এটা সত্য যে মানুষ যা দেখে সেটার উপরে মানুষ সিদ্ধান্ত নেয়। তো আল্লাহ ভক্তিটা তোমার মধ্যে বেশি আছে, এটা মানুষ দেখে, এই জন্য তোমাকে সবাই খুব ভালোবাসতে শুরু করেছে। কিন্তু আল্লাহ দুইয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসেন এ তো কোনো মানুষ জানে না। বলে কথা তো ঠিক, তাহলে এটাই পরীক্ষা করতে হবে যে আমাদের এই দুইয়ের মধ্যে আল্লাহকে যে বেশি ভালোবাসে, নিশ্চয়ই আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। অতএব এটার পরীক্ষা হয়ে যাক। হাবিল বললেন যে তাহলে তাই হোক, তুমি একটা কোরবানি করো আমি একটা কোরবানি করি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কার কোরবানি গ্রহণ করে। হাবিলও একটা কোরবানি করলো, কাবিলও একটা কোরবানি করলো। দেখা গেল যে হাবিলের কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন আর কাবিলেরটা গ্রহণ করলেন না। গ্রহণ করা এবং না করার যে ধরন ও পদ্ধতি ছিল এ সম্পর্কে ঐতিহাসিকরা বিভিন্ন রকমের কথা বলেন। আমরা ওই প্যাচে যেতে চাই না। কোরআন থেকে যতটুকু পাওয়া যায় তা হচ্ছে এই যে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন আর কাবিলের কোরবানি গ্রহণ করলেন না। সকলে আবার এই দৃশ্য দেখেও ফেলল যে হাবিলেরটা গ্রহণ করা হয়েছে আর কাবিলেরটা গ্রহণ করা হয় নাই। এতে আবার জনপ্রিয়তার দিক থেকে হাবিলের জনপ্রিয়তা বেড়ে গেল আর কাবিলের জনপ্রিয়তা আগের চেয়েতে কমে গেল। এরপরে কাবিল চিন্তা করলো যে তাহলে এই হাবিলকে আর জগতেই রাখা যাবে না। এই কাহিনীটা কোরআন মজিদের মধ্যে গালিবান সূরা আলে ইমরানে এটা বিস্তারিত আপনারা দেখে নেবেন। যে দৃষ্টান্তটা আমি দিতে চেয়েছিলাম তা হচ্ছে এই কোরবানির এই প্রথা, এটা এই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই চলে আসছে। তবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি যে ধরনের যেভাবে দিতেন আমরা উম্মতে মুহাম্মাদি সেটাকেই গ্রহণ করেছে। আগের নবীদের কোরবানির প্রথাটা উম্মতে মুহাম্মাদি গ্রহণ করে নাই। তবে কোরবানি ছিল, যেমন নামাজ ছিল, রোজা ছিল, ধরন ভিন্ন ছিল, ঠিক এভাবে কোরবানিও ছিল। কিন্তু আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ধরনটাকে গ্রহণ করেছি।
যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে পছন্দ করেছেন। কেন পছন্দ করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা ছিল একটা পরীক্ষার ফল। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি বিষয় দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলো নবুয়তের পরীক্ষা ছিল না। একটি নবী সাধারণ মানুষের নেতৃত্ব দিতে পারেন কিনা, এই নেতৃত্বের যোগ্যতা এই নবীর মধ্যে আছে কিনা, সেই নেতৃত্বের যোগ্যতা তিনি পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন্না, এই সকল পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হন। আর ওই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল দুটো। একটা হচ্ছে তার নিজের জীবন সম্পর্কে পরীক্ষা, আর একটা ছিল প্রিয় জন সম্পর্কে পরীক্ষা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা, তিনি এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন না পৌঁছাবেন না। যেহেতু তার এই দাওয়াতের সঙ্গে কেউ নেই, তদানীন্তন সরকার সহ সকল বড় বড় লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বিরোধী। তিনি এই দাওয়াত দিবেন না দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝেন যে এই দাওয়াত যদি আমি দেই তাহলে বিপদ যত বড়টা এই জগতে সম্ভব তা আমার উপরে আসবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো হিকমত অবলম্বন না করে তিনি সর্বপ্রথম তার পিতাকে দাওয়াত দেন। পিতা বলেন, আমাকে বলেছে, খবরদার আর কারো কাছে বলবে না। তিনি বললেন, আপনাকে বলবো, আর যে জাতির আপনি পুরোহিত সেই জাতির প্রত্যেকটি লোকের কানে আমি এই দাওয়াত পৌঁছে দেব। বাপ বললেন, লা ইল্লাম তানতাহে, তুমি যা বলেছো এক আল্লাহর দিকে যে দাওয়াত আমাকে দিয়েছো, এইটা থেকে যদি তুমি বিরত না হও তাহলে পাথর মেরে মেরে আমি তোমাকে খুন করে ফেলবো। তো বাপ যদি ছেলেকে পাথর মেরে খুন করতে পারে, ওই অপরাধের জন্য জাতি কি তারে কখনো ক্ষমা করতে পারে? জাতির প্রতিটি মানুষের সে সন্তান নন। ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম যার সন্তান, ইব্রাহিমের পিতাই তাকে খুন করতে চাইছেন, তো বাকি লোকেরা তাকে আর কি করতে চাইবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুরিদান অথবা তার লোকের মধ্যে বসা, খুব করে সেখানে তিনি তার ধর্ম বুঝাচ্ছেন। তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন, ইন্না নারাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আপনি এতক্ষণ ধরে যে বক্তৃতা করলেন আমি তো স্পষ্টই বুঝতে পারছি, আর স্পষ্ট করেই বলছেন নারাকা, আপনি, ওয়া কওমাকা, এবং আপনার এই জাতি, ফি যালালিম মুবিন, একেবারেই মূর্খ এবং পথভ্রষ্ট। ওই আপনাদের কোনো কথাই আল্লাহর নয়, সব নিজেদের বানানো। এবার বাবাকেও খাতির করলো না, আর বাবার মুরিদদেরকেও খাতির করলো না। ইন্না নারাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। দাওয়াত দেওয়ার পরে যখন বাপও ঠিক হয় না আর বাপের জাতিও ঠিক হয় না, এরপরে চিন্তা করলো কঠিন আঘাত করতে হবে। এই কঠিন আঘাত আর কিছু নয়, যে সকল
দেবতা এবং দেবীর পূজা করে, এইগুলোই ভেঙে চুরমার করে ফেলতে হবে। এরপরে যা কিছু একটা ঘটুক। মন্দিরের মধ্যে উঠে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে বড়টার ঘাড়ে কুড়াল ঝুলিয়ে গ্রাম থেকে ঘুরছে। গ্রামবাসীরা মেলায় গিয়েছে, এসে দেখে যে সব শেষ। তো বলছে কার কাজ? ইউকালু লাহু ফাতান ইয়াযকুরুহু, একটা যুবক আমাদের আছে, ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলে ডাকে, আমাদের এই পুরো ঠাকুরের ছেলে। সে যায় নাই, সে একাই রয়ে গেছে, আর সবাই তো আমরা চলে গেছি। সম্ভবত ওই করেছে বা যে করেছে ওকে ডাকলেই জানা যায়। তো দাওয়াতের জন্য কত বড় কাজ করেছে। মন্দিরের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। যখন ডাকা হয়েছে বলছে আমার কাছে কেন? ওই যার পুজো করো তার বড়, তার ওই তো ঠায় দাঁড়িয়ে আছে, কুড়োল তো ওর কাঁধে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে এই কুড়াল মারা হয়েছে। আর কাঁধে যার আছে ওকে জিজ্ঞাসা করলেই হয়। ও যদি তোমাদের এই দেয়, ওই দেয়, ওই দেয়, এই করে, সেই করে, তাহলে তোমাদেরকে বলে দিতে পারবে না এই বাকিগুলোকে মেরে ফেলেছে কে কে? বলে যে ইব্রাহিম তুমি তো বোঝো, ও কি কথা বলতে পারে? বলে হ্যাঁ, এই তোমাদের মুখে এই কথাটা শুনবার জন্যই তো। যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, কে তার আশেপাশের সবাইকে ভেঙে ফেলেছে, এ কথাও যে তোমাদেরকে বলে দুই চোখ দিয়ে দু ফুটা পানি ফেলতে পারে না, তো ওইটাকে সেজদা করো, লজ্জা করে না? বলে কথা সবই ঠিক, কিন্তু এ কথা কি ঠিক হলো? বলে ঠিক, আবার ঠিক হলো। তাদের কাছে কোনো জবাব ছিল না। ইব্রাহিম বোঝেন যে আমার এই জ্বালাময়ী বক্তৃতার শেষ কোথায়। তদানীন্তন বাদশার কাছে গিয়ে নালিশ করেছে যে হুজুর সব শেষ। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন ইন কুনতুম তানসুরুন। ধর্ম যদি বাঁচাতে চাও, দেব দেবীর পুজো যদি রক্ষা করতে চাও, হাররিকুহু, একে মৃত্যুদণ্ড দিতে হবে আগুনে জ্বালিয়ে। এছাড়া আর কোনো পথ নাই। কথায় পারা যাবে না, বুদ্ধিতে পারা যাবে না। তো এখন একে জ্বালানো ছাড়া, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা ছাড়া আর এই ধর্ম বাঁচাবার কোনো বুদ্ধি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এটা ছিল তার জীবনের পরীক্ষা। মৃত্যুদণ্ড আগুনে দেওয়ার সিদ্ধান্ত হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেলেন না। আগুন জ্বালানো হলো, আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, আগুন তাকে জ্বালালো না। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আগুন তুমি এই ইব্রাহিমের জন্য সুখ আর শান্তির হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হয়ে না যাতে করে আমার ইব্রাহিম আবার কষ্ট পায়। ওয়া সালামান আলা ইব্রাহিম, যতটুকু ঠান্ডা হলে আমার ইব্রাহিম সুখ লাভ করে ততটুকুই তুমি ঠান্ডা হয়ে যাও। তিনি যে আগুনে জ্বলে মরবেন না, এই মুহূর্তের আগ পর্যন্ত তিনি তা জানতেন না। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুদীর্ঘ বয়সে ছেলে পেলে হচ্ছে না। সর্বপ্রথম ছেলে হলো হযরতে ইসমাইল।
এরপরে হযরতে ইসহাক, হযরতে লূত, এই ছেলেটাই হচ্ছে তার প্রথম ছেলে। যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই নিজের জীবনের পরে এই ছেলেটার প্রতি সকল মায়ার মমতা নিবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন, যাও তোমার আজকের এই শিশুকে আর স্ত্রীকে জঙ্গলে রেখে আসো, বনবাস দিয়ে আসো। বৃদ্ধ অবস্থার এই ছেলে আর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমের মোকাবেলায় নিজের কাছে রাখবেন না ওই নির্জন ভূমিতে সেখানে গিয়ে রেখে আসবেন, এর একটা পরীক্ষা। রেখে এলেন এই মক্কার পাশে। বললেন, হে আল্লাহ, সব জঙ্গলই আমার সামনে ছিল, তোমার এই পৃথিবীর যতটুকু আমি বিচরণ করেছি সব নির্জন জায়গায় আমার জানা, কিন্তু আমি সেই সকল জায়গাতে আমার এই প্রিয় পুত্রকে রাখলাম না। তোমার যেমন ইচ্ছা আমি পূরণ করছি, আমারও কিছু ইচ্ছা আছে, তাহলে আমার এই প্রিয় পুত্রকে তোমার হুকুম মেনে আমার ইচ্ছাও তোমাকে পূরণ করতে হবে। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন, এখানে কোনো ছায়া নাই, এখানে কোনো পানি নাই, মানুষ সাহায্য করতে পারে এমন কোনো সম্ভাবনা এখানে নেই। অনেক নির্জন জায়গা পথের পাশে আছে, যেখানে আমার এই ছেলে আর স্ত্রীকে রেখে আসলে কোন যাত্রী না কোন যাত্রী তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে, এই রকমের জায়গাও হে আল্লাহ আমার জানা ছিল। মরুভূমি নির্জন কোন পথে আমি রাখতে পারতাম, কিন্তু তাও আমি রাখি নাই, আমি এখানে নিয়ে আসছি। আমারও একটা মতলব আছে। ইনদা বাইতিকাল মুহাররম, এই দুনিয়ার বুকে মানুষকে সিজদা করার জন্য, নামাজ পড়ার জন্য তুমি যে ঘর তৈরি করেছে, লাল্লাযী বাক্কাতা মুবারাক, সেই ঘরের চেয়েতে পবিত্র, সেই ঘরের চেয়েতে উত্তম ঘর আর নাই, যেটা ওটাই তুমি পয়লা তৈরি করেছিলে তোমার সিজদা করার জন্য। নূহের তুফানে সেই ঘর ভেঙে গেছে, সেটাকে আর মেরামত করা হয় নাই। ইনদা বাইতিকাল মুহাররম, আমি খুঁজে খুঁজে তোমার সেই ঘর আমি বের করেছি। আমার প্রিয় পুত্র আর আমার স্ত্রীকে ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সেই পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছে। রেখে যাওয়ার একটি উদ্দেশ্য, সেটা হে আল্লাহ, তোমার ঘরের চতুর্দিকে একদিন মানুষ আবাদ ছিল, তোমার এই ঘরের হজ আর জিয়ারত হতো, সেটা আর নাই। আমার পুত্র এখানে রেখে যাচ্ছি, এর বিনিময়ে এটা আমি চাই সেই হজ আবার চালু হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ পর্যন্ত যে হজটি চালু ছিল, এই ঘর ভেঙে যাওয়ার পর সেটা আর চালু হয় নাই, ওটা আমি আবার চালু করতে চাই, এটা হচ্ছে আমার মনের ইচ্ছা। আর তুমি আমার ছেলেকে বনবাসে রাখতে বলেছো, তাও আমি রেখে যাচ্ছি। হে আল্লাহ, এরপরে একটু দোয়া, এই সত্যি যদি এখানে মানুষ আসে, কিছুই খাবার জন্য পাবে না, কিছুই এখানে নাই, তো আমি জানি না এখানে আসা মানুষগুলোকে তুমি কি খাওয়াবে, এখানে আসা মানুষগুলোকে পানি কোথা থেকে দেবে, আমি জানি না। তবে বাহ্য তো বুঝি যে এখানে এই খাদ্য আর পানীয়ের দরকার। অতএব এটা তুমি এখানে যারা আসবে তাদেরকে দেবে, এটাও কিন্তু এই পুত্রের বিনিময় আমার একটি দোয়া। হে আল্লাহ, তোমার এই ঘরের কাছে মানুষগুলো যখন আসবে,
আবেগ তাদের এমন হবে যেখান থেকে আর যেতে ইচ্ছে হয় না। একদিন বা দুদিনের খাবার আর পানীয় যদি সংগ্রহ করে নিয়ে আসে, তার খাবার তার পানি ফুরিয়ে যাবে, কিন্তু থাকবার ইচ্ছা কিন্তু ফুরবে না। তখন কিন্তু এই মানুষগুলো আবেগে যদি থেকে যায়, তাহলে পানির অভাবে আর খাবার অভাবে মরে যাবে। অতএব তোমার কাছে এটাই আমার আবেদন, তারা যেন মরে না যায়, তারা যেন শান্তি পায়। সেই শান্তি কোথা থেকে তুমি দেবে তা তুমি বোঝো। আমি আমার ছেলেকে আমি রেখে যাচ্ছি বালাদান আমিনা, চাই এখানে মানুষ সুখ আর স্বাচ্ছন্দ্যে বসবাস করুক। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, তাদেরকে যে যে জাতি যে প্রধান খাদ্য খেয়ে জীবিকা নির্বাহ করে, হে আল্লাহ তোমার কাছে দোয়া করে যাচ্ছি, সেই খাদ্য শস্য তুমি এই জায়গাতে পাঠাবে। আর এখানকার হজ যাত্রীরা, হজ করনেওয়ালারা যেন তাদের ইচ্ছা মতো খেয়ে দিয়ে নিজেরা এখানে সুখ আর স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে নিজের স্ত্রী আর পুত্রকে রেখে চলে গেলেন। আল্লাহ দ্বিতীয় তৃতীয়বার এসে দেখে যেতে নিষেধ করেন নাই, মাঝে মাঝে দেখে যাচ্ছেন। ওইখানেই আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন হাজেরাকে আর পুত্রকে। এটাও ছিল একটা পরীক্ষা। খাদ্য আর পানীয় যখন শেষ হয়েছে, অনেক কাহিনী কিন্তু শোনা যায়, সব খুতবায় বলা সম্ভব নয়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন আর পা দিয়ে আঘাত করছেন, আর অমনি সেখানে পানি বের হয়ে গেছে। ও আর শোনা যায় না? এই কথাগুলো মিথ্যে কথা। আল্লাহর কাছে দোয়া করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে এই জমজমের কুয়া নিজে তৈরি করে। পানি ওখানে থাকলে পরে মরুভূমির আছে, এক রকমের সাদা চিল আছে, সেগুলো পানির উপর দিয়ে ওড়ে। দূরের যাত্রীরা দেখছে যে ওখানে চিল উঠছে কেন, যে দেখে এখানে পানি। স্বভাব যেখানে পানি সেখানে মানুষ বিশ্রামের জন্য খিমা অর্থাৎ তাবু গাড়ে। ওইখানে মানুষ তাবু গাড়তে শুরু করেছে। গোটা মরুভূমির মধ্যে যে শান্তি নেই, মানুষ ওখানে সেই শান্তিও পায়। বলি এই জায়গাটা তো বড় আরামের জায়গা। এক কাফেলার কাছ থেকে আর এক কাফেলা, আর এক কাফেলার কাছ থেকে আর এক কাফেলা, এই রকমের শুনে শুনে এই আসা যাওয়ার পথে ওইখানে পানি আর ওইখানে শান্তি উপভোগ করে, যেতে ইচ্ছে হয় না। এইভাবে এই জায়গাতে যখন এক কাফেলা আসে আর এক কাফেলা যায়, প্রায় সব সময় কাফেলা থাকে, তখন পানির পর খাবারও তো দরকার। দূরের দোকানদারেরা খবর পেয়ে ওইখানে এখন দোকানদারি করতে শুরু করেছে। ওইখানে এখন সকল খাদ্য খাবার এনে হাজির করেছে, যাতে করে কাফেলারা যায় আর আসে, এরা যেন এই সব কিছু পায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। এভাবে ইব্রাহিম আস্তে আস্তে, ইসমাইল আস্তে আস্তে বড় হয়ে উঠল। ফালাম্মা বালাগা মা'উস সাইয়া, যখন হযরতে ইব্রাহিম তার পুত্র ইসমাইল তার সঙ্গে এখন হাঁটা চলা করতে শুরু করেছে, দৌড়ে বাপের সঙ্গে এদিক ওদিক যেতে পারে, এই রকমের বড় হয়ে গেছে, তখনই তো মানুষের অনেকটা বড় হয়, ভরসা হয় যে ছোট্ট কালে অনেক রকমের ছোট ছোট বেদি, ছোট্ট ছেলেদের অনেক বড় বড় বেদি হয়, তার থেকে যখন বড় হয়ে গেছে এখন মোটামুটি একটি ভরসা। আল্লাহ তাআলা আবার তাকে হুকুম করলেন, এই প্রিয় ইসমাইলকে তোমাকে কোরবানি করতে হবে। আযবাহুক, এটা প্রিয়জনকে আল্লাহর পথে
বিসর্জন দেওয়ার সবচেয়ে বড় পরীক্ষা। একটা ছিল নিজের জানের পরীক্ষা, আর এটা হচ্ছে নিজের প্রিয়জনকে আল্লাহর রাহে কোরবানি করার বড় পরীক্ষা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলার হুকুম পেয়েছি তোমাকে জবাই করার, তোমাকে কোরবানি করার। ফানজুর মাযা তারা, তুমি কি বলো? তার কারণ ইতিপূর্বে আল্লাহ তাআলা আমাকে যত পরীক্ষা করেছেন সে ব্যাপারটা ছিল আমার মধ্যে সীমাবদ্ধ, অন্যের সঙ্গে সম্পৃক্ত ছিল না। কিন্তু আল্লাহ তাআলা জবাই করার হুকুম করেছেন, এখন যাকে জবাই করব সে যদি জবাই হতে রাজি না হয় তাহলে তো আরেক বিপদ, তাহলে অন্য অনেক পথ অবলম্বন করতে হবে। তো ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যেমন পিতা তেমন পুত্র। তিনি বলে উঠলেন, ইয়া আবাতি ফাল মাযা তা'মুর, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন সেটা আপনি তামিল করে দেখুন, সেই হুকুম আপনি প্রতিপালন করতে আসুন। অর্থাৎ আমাকে জবাই করার হুকুম করেছেন, এই জবাই হতে আমি রাজি আছি, আসুন আপনি আমাকে জবাই করুন, আর দেরি করবেন না। দেরি করলে হয়তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে বসতে পারেন। قال يا أبت افعل ما تأمر ستجدني إن شاء الله من الصابرين। পিতা, ধৈর্য কাকে বলে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে আপনি সবচেয়ে বড় ধৈর্যশীল পাবেন, একটু আমি ছটফট করব না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরতে ইব্রাহিমকে যখন শোয়া দেওয়া হলো, হযরত ইসমাঈলকে যখন শোয়া দেওয়া হলো, ইব্রাহিম কোরবানি করতে রাজি হলেন, আর ইসমাঈল কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যখন শুয়ে পড়লেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম শোনো, যে পরীক্ষা আমার করার প্রয়োজন ছিল পরীক্ষা শেষ। আসলামা, তুমিও তাকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছো, আর সেও জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই জবাই করার জন্য তুমি প্রস্তুত আছো কিনা, আর তোমার প্রিয়, এই জবাই করার জন্য তুমি প্রস্তুত আছো কিনা, আর তোমার প্রিয় পুত্র জবাই হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, এটাই ছিল পরীক্ষা। যখন উভয়ে প্রস্তুত, জবাই আর করার প্রয়োজন হবে না। এখানে আছে অনেক কিস্সা কাহিনী, মানে ছুরি এদিক থেকে ওদিক থেকে, ছুরি বলে আমি পারবো না, উনি বলেন তোমার পারতে হবে, তারপরে ধার দেয়, ছুরি ফেলে দেয়, পাথর কেটে দেয়, এই সবগুলো এই সব বানানো কাহিনী এবং মিথ্যে কথা। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তবে শুনে রাখো, ভবিষ্যতেও যারা এই জনগণের নেতৃত্ব দিতে আসবে তাদেরকেও এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হয় তাহলে বোঝা যাবে যে শুধু পরহেজগার না, জনগণের নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তাদের আছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাই করার জন্য একটি জানোয়ার পাঠানো হলো। এ নিয়েও ঝগড়া, কেউ বলে ভেড়া, কেউ বলে ছাগল, কেউ বলে গরু, কেউ বলে মোষ। এর কোনো কথাই হাদিসের মধ্যে নয়। বাইহাকি নাম করে হাদিসের কিতাবের মধ্যে আছে, জাযআতুম মিনাল বাকার, একটি বকনা গাভী পাঠিয়ে দেওয়া হয়, তাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করেন। এই জবাই থেকেই মুসলমানদের এই কোরবানির প্রচলন বা সুন্নত শুরু হলো। হযরত ইব্রাহিম করলেন, তারপর থেকে এটা চলে আসছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি আমরা করব কেন? তিনি বললেন, হাযা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, হাযা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তোমাদের জাতির পিতা, তার সুন্নাত। বললেন যে তা ভালো, কিন্তু আপনি তো আমাদের নবী, আর ইব্রাহিমের উম্মত যারা ছিল তারা এটা করত, আমরা তো আপনার উম্মত, আমরা এটা করতে যাব কেন? আমাদের এতে কি আছে? কালা বিকুল্লি শারাতিন হাসানা, এই জানোয়ারের গায়ে যে পশম আছে, এই পশম পরিমাণ তোমরা নেকি পাবে যদি তোমরা এই জানোয়ার কোরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করলেন এবং কোরবানির এই কথা আমাদের চালু আছে। এই কোরবানি কথা চালু আছে কেন? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে পরীক্ষা শেষ হলে বলেছিলেন, মানব জাতির ইমামত, নেতৃত্ব এখন তোমাকে দিলাম, রসুল হয়েছ আগে, কিন্তু এই জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এখন তোমার পূর্ণ হয়েছে, তুমি এখন এই মানব জাতির ইমাম। তাই প্রতি বছর এই কোরবানি আসে আর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর জন্য কে কতটা কোরবানি করতে পেরেছি। যার কোরবানি যত বেশি, সে নেতৃত্বের জন্য ততটা উপযুক্ত, আর যার কোরবানি যত কম, সে নেতৃত্বের দিক থেকে ততটাই যোগ্যতার অভাব। এই দুটো প্রতি বছর প্রমাণ করার জন্যে এই পরীক্ষা হিসাবে আমাদের উপরে এই কোরবানি নাজিল হয়েছে। আমরা কোরবানি করছি, আর অযোগ্য লোক, যেহেতু সে আমার ছোট ভাই, ভোটটা তাকে দিতে হবে। কোরবানিও করছি, আর নেতৃত্বের দিক থেকেও এই কোরবানির শিক্ষাকে গ্রহণ করছি না। ভোট দিতে হবে তাকে যে আমার জেলাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এরপরে আর এক রকমের ভাই আছে খালিশপুরে, যার আমি যাকে বলি জেলাতো ভাই। জেলখানার ভাই না, ওই দুইজনের জেলা এক, এই জন্য এই জেলাতো ভাই। কোরবানিও করে যাচ্ছি, আর কোরবানির শিক্ষা, যাকে আমি ভোট দিব, যাকে আমি নির্বাচন করব, সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কতটা কোরবানি করতে পারছে, এই মাপকাঠি বিচার না করে এই জেলাতো ভাই আর খালাতো ভাইয়ের আকর্ষণ আমাদেরকে এই নেতৃত্বের নির্বাচনের ক্ষেত্রে বিভ্রান্ত করছে। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই হজ এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ওয়াজ্জিন ফিন নাসি আতুকা রিজালা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হজ ছিল, সেই হজের মধ্যে অনেক ভেজাল ঢুকে পড়েছে। এই ভেজাল ঢুকে পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে আর নির্ভেজাল হজ করতে পারেন নাই। হজের প্রথা ছিল নিষ্পাপ হয়ে হজ করতে হবে। তার মানে যে কাপড় পরে মিথ্যা কথা বলছি, চুরি করছি, ডাকাতি করছি, এই কাপড় পরে কি হজ করা যায়? আল্লাহর সামনে হাজির হওয়া যায়? দুনিয়ার বুকে যেদিন এসেছিলাম সেদিন নিষ্পাপ ছিলাম, সেদিন কোনো কাপড় চোপড় পরা ছিল না।
অতএব হজ করতে যখন যেতে হবে, আল্লাহর ঘরের চতুর্দিকে যখন ঘুরতে হবে, তখনও কোনো কাপড় চোপড় থাকা সম্ভব নয়। সব ল্যাংটা হয়ে হজ করছে। আল্লাহ নবীর জন্য এই ল্যাংটা হয়ে তো হজ করা সম্ভব নয়। এইভাবে হজের মধ্যে এমন অনেক কুপ্রথা ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড় পরে হজ করেছেন নবুয়তের পূর্বে। লোকজন বলতো এই লোকটাই হজই করতে জানে না, হজ করতে দিশে পায় না, এই কাপড় চোপড় পরেই হজ করছে, ও পাপী, ওর পাপ তো সব এই কাপড় চোপড়ে লেগে যাবে। রাসূলের হজ পছন্দ করে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো বলে যে আমরা কাপড় চোপড় পরি আর না পরি, বাপ দাদারা ল্যাংটা হয়ে করেছে, আমরাও ল্যাংটা হয়ে করি, কিন্তু আসলে এই কাপড় পরে হজ করাটা দেখতে ভালো লাগে, কিন্তু নিজেরা করে না। বলে বুখারী শরীফের ভিতরে হাদিস হাদিস যা আছে সব ঠিক, সব সহি, আপনারা যা করেন ওটা একটাও ভুল না। তবে কিনা বুঝতে পেরেছেন, এই তো বাপ দাদারা যা করে আসছে ওটা ছাড়ি কি করে? তো বাপ দাদারা যা করে আসছে এটা এমন এক প্রিয় জিনিস যে ওর জন্য কাপড় চোপড় খোলা যায়, কিন্তু পরাও মুশকিলের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এই হজকে পরিষ্কার করেন। আবার এই হজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবার এর মধ্যে কলুশ কালিমা ঢুকতে শুরু করে। 400 হিজরিতে মুসলিম মিল্লাত 4টি দলে বিভক্ত হয়ে যায়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন বলে যে হজ করার জন্য ইমাম একজন, আর আমাদের মাযহাবের ইমাম 4 জন। অতএব ওই হজ করতে গিয়ে একজন ইমামের পেছনে আমরা নামাজও পড়বো না, হজও করব না। আল্লাহর ঘর মসজিদে হারামকে 4 ভাগে ভাগ করে 4 জন ইমাম 4 জায়গায় নামাজ পড়ে 4 সময়। হানাফিদের এক সাইড, মালিকিদের এক দিক, শাফিদের এক দিক, হাম্বলিদের এক দিক, এই 4 দিকে নামাজ পড়ে। আর আহলে হাদিসরা তারা কারো সঙ্গে নামাজ না পড়ে তারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক নামাজ পড়েন, আর বলেন যে এই দলাদলি ছাড়ো। কিন্তু সংখ্যায় তো তারা কম। আরফার ময়দানে সেখানে গিয়ে 4 হুজুর 4 জায়গায় খুতবা দেয়, আর 4 হুজুর ওই 4 দল নিয়ে হজ করে। আল্লাহ বলেন মুসলমান যদি হও তাহলে দল হবে একটা, এই 4টা পেয়েছো কোথায়? এ নিয়ে মারামারি কাটাকাটি হয়। তারপরে 800 হিজরিতে ওই মসজিদে হারামকে 4 ভাগে ভাগ করে নেয় এবং 4 ইমামের পেছনে হজ শুরু হয়ে যায়। মুহাম্মদ ইবনে সৌদ এবং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব বিগত প্রথম মহাযুদ্ধে হিটলার, মুসোলিনি এবং টার্কি এরা ছিল এক পক্ষ। যখন পরাজিত হয়ে যায় তখন মিত্র পক্ষ বিজুতে এলাকা ভাগ করে নেয়। ব্রিটেনের অংশে গোটা টার্কির যে অংশটুকু পড়ে তার মধ্যে এই সৌদি আরবও পড়ে। চালাক জাতি এই ব্রিটেন, ব্রিটিশ, এরা প্রথমে মক্কা মদিনার উপরে হাত না দিয়ে তারা মক্কা মদিনার আশেপাশের রাষ্ট্রগুলো, এডেন অর্থাৎ যার নাম হাজরামত, এরপরে এই ইরাক, এই কুয়েত, আরব আমিরাত, দুবাই আবার ফ্রান্সের অধীনে থাকে, ভাগ করে নেয়। তো এই ভাগ করে নিয়ে ওই সকল জায়গাগুলো আগে সামাল দিতে থাকে, আর সৌদি আরবকে ধরবে পরে। এই বুঝে
সুলতান আব্দুল হামিদ যে এদের কাছে আত্মসমর্পণ করে এবং তাকে আবার এই ইংরেজরা তাকে বলে, হ্যাঁ হুজুর আপনি বাদশাহী থাকেন, তবে সৈন্যগুলো আমাদের অধীন করে দেন। সুলতান আব্দুল হামিদের সৈন্যরা তারা এই ইংরেজদের অধীনতা স্বীকার করে বিজিত বাহিনী, এই বিজয়ী বাহিনীর অধীন হয়। মোহাম্মদ ইবনে সৌদ এবং তার উস্তাদ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব সমুদ্রের পাশে দুটো গোত্র, একটা হচ্ছে এই সৌদি গোত্র আর একটা হচ্ছে ইয়ামানি, এই জাকি ইয়ামানির নাম শুনেছেন। এদেরকে মরুভূমির ভিতরে একত্রিত করে এবং একত্রিত করে বলে যা যেন হয় দুদিন পর এই ব্রিটিশ বাহিনী তার দালাল এই মুসলমান বাহিনীরা মক্কা এবং মদিনা নিয়ন্ত্রণ করার জন্য আসবে। মক্কা এবং মদিনায় যে টার্কি সৈন্যরা আছে এটা সবগুলো এই ইংরেজদের দালাল হয়ে গেছে। চলো আমরা যদি এখনই সোচ্চার হয়ে এই সৌদি আরবকে অর্থাৎ হেজাজকে আমরা যদি রক্ষা না করি তাহলে মক্কা এবং মদিনা তাদের নিয়ন্ত্রণে একদিন চলে যেতে পারে। আর যদি চলে নাও যায়, আল্লাহ তাআলা যদি রক্ষা করেন তার নিজস্ব কোনো কুদরতে, তাহলে এই মক্কা এবং মদিনা রক্ষা করার সওয়াব আমরা পাবো না, আমরা শেষ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাহাদাত দেখুক। এই মক্কা মদিনা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অবশ্যই বেঁচে যাবে, কিন্তু আল্লাহর কুদরতে বেঁচে যাওয়া সে আল্লাহর জন্য, কিন্তু আমরা এই মক্কা এবং মদিনা রক্ষার এই অভিপ্রায়ে আমরা অংশগ্রহণ করতে চাই। হিজরি 1239 হিজরিতে সংঘবদ্ধ এই মুসলিম ইয়ামানি আর সৌদি বাহিনী মক্কা এবং মদিনার এই সুলতান আব্দুল হামিদের ব্রিটিশ অনুগত বাহিনীর উপরে আক্রমণ করে মক্কা এবং মদিনা তারা দখল করে নেয়। এবং হজের সময় মক্কা এবং মদিনাতে যত অনাচার হতো, কোরআন এবং হাদিস বিরোধী যত বেদাত হতো, তারা সব সেখান থেকে উৎখাত করেন নাই। সেখানে যা বেদাত হতো সেগুলো ধ্বংস করেছে। এই সুলতান আব্দুল হামিদের বাহিনী এবং অন্যান্য আরব মূর্খেরা সংঘবদ্ধ হয়ে এই মক্কা এবং মদিনাতে আবার 40 হিজরিতে 1240 হিজরিতে আক্রমণ করে তাদেরকে পর্যদুস্ত করে। তারা এখান থেকে ইয়ামান পালিয়ে যায়, ইয়ামান থেকে তারা মিশরে চলে যায়, সেখান থেকে আবার তারা তাদের নিজেদের অঞ্চলে আসে। 1241 হিজরিতে এই সম্মিলিত বাহিনী আবার আক্রমণ করে মক্কা এবং মদিনা মুনাব্বারাকে তারা আবার পেয়ে যায়। 41 হিজরিতে মোহাম্মদ ইবনে সৌদ তিনি সকল আলেম ওলামাদেরকে ডেকে বলেন যে আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই, আল্লাহ এক? সবাই বলে আল্লাহ এক। নবী এক? বলে হ্যাঁ নবী এক। কোরআন এক? বলে হ্যাঁ কোরআন এক। 4 জায়গায় নামাজ পড়বেন, এইটা পেয়েছেন? নামাজ 4, এটা আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথায় আছে? এটাই আপনার আজকে আমাকে দেখিয়ে যান। যদি দেখাতে না পারেন তাহলে আগামী বছর হজের সময় যে সকল আলেম ওলামারা হাজির হবেন দেখাবেন। 1241 হিজরি 1242 হিজরিতে আবার কনফারেন্স হলো। তারা কোরআন এবং হাদিস থেকে এই হজের মধ্যে এই 4 জামাতে হজ করবে আর 4 দলে নামাজ পড়বে দেখাতে পারলো না। মোহাম্মদ ইবনে সৌদ এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব বললেন আগামী বছর, অনেকে উঠে বলল যে বড় বড় আলেম ওলামা তাদের পকেটে পয়সা নাই, তারা হজ করতে আসতে পারে না, তাদের অভিমত দরকার। মোহাম্মদ ইবনে সৌদ এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব আগামী বছর তাদেরকে হজে উপস্থিত করার জন্য তারা আগাম টাকা পয়সা তাদেরকে দিয়ে দিল যে তোমাদের দেশে কে কয়জনকে আনতে চাও।
তাদের লিস্ট দেওয়া হলো এবং তাদেরকে তাদের সাধ্য মতো পয়সা করে দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে তাদেরকে হাজির করো। 1243 হিজরিতে এরা হাজির হলো মসজিদে হারামের সামনে। বলল যে আপনারা বের করুন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী একই নেতৃত্বে এই হজ করা হয়েছে। এই হজ করার জন্য 4 নেতৃত্ব হবে, 4টি জামাত হবে। কোথায় পেয়েছেন এটা যতক্ষণ পর্যন্ত দেখাতে এবছর না পারবেন অতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই 4 দলাদলি আর করতে দেওয়া হবে না। 4 দিন পর্যন্ত কনফারেন্স হওয়ার পরে জিলহজ মাসের 3 তারিখ থেকে 4, 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত, যে 8 তারিখ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলো না। বলছে না, এটা কোরআন হাদিসে কোথাও কি আপনারা খুঁজে পেয়েছেন? বলে আমরা পাই নাই, আমাদের আগের লোকেরা হয়তো পেয়ে থাকবে, নতুবা এই 4টা করেছে কেন? বলে আগের লোকেরা যদি পেয়ে থাকবে তাহলে কোরআন শরীফ থেকে সেই আয়াত চলে গেল কোথায়? আগের লোকেরা যদি পেয়ে থাকবে তাহলে হাদিসের যে সকল বড় বড় কিতাব আপনাদের সামনে উপস্থিত, এর মধ্য থেকে হাদিস চলে গেল কদ্দূর? চলেন ধরে নিয়ে আসি। কেউ দেখাতে পারল না। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাবকে মসজিদে হারামে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার জন্য বলা হলো। তিনি 2 রাকাত নামাজ পড়ে বললেন, হে আল্লাহ, তোমার এই মসজিদে হারাম আর তার মধ্যে 4 জায়গায় মিম্বার আর মেহরাব তৈরি করা হয়েছে, আজকে আমরা সেগুলো ভেঙে দিতে যাচ্ছি। হে আল্লাহ, যদি এই কাজ খারাপ হয় তাহলে শুধু আযাব ও গজব যা হয় আমাদেরকে দেবে, সাধারণ মানুষকে কিছুই দেবে না। আর হে আল্লাহ, এই গোটা মুসলিম উম্মতকে এক করা, এটা যদি নেকির কাজ হয় তাহলে এই নেকির সবাইকে অংশীদার করবে। কিন্তু এতটুকু আমরা বুঝেছি, আর এই জগতের আলেমরা আমাদেরকে বুঝাতে পারলো না। আমরা যতটুকু জানি তার দৃষ্টিতে যা বুঝেছি, এদেরকে ডেকে আমরা যা বুঝতে চেয়েছি তারা আমাদেরকে বুঝতে পারলো না যে হজ 4 জামাত হবে আর জামাত 4টে হবে। 2 রাকাত নামাজ পড়ার পরে এই আবেগ আর এই দোয়া যখন করতে শুরু করলেন, মোহাম্মদ ইবনু সৌদ তার 4 ছেলেকে নিল আর বলল, উস্তাদ, আপনি এইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন, যতক্ষণ পর্যন্ত এই মেহরাবগুলো আমরা ভেঙে চুরমার করে না দেই ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আমি আর কাউকে শরীক করব না, আমি আমার 4 ছেলেকে নিয়ে যাচ্ছি। লক্ষ জনতার সামনে মোহাম্মদ ইবনু সৌদ তিনি তার 4 ছেলেকে নিয়ে শাবল কোদাল দিয়ে আল্লাহু আকবার বলে বলে এই 4 মুসাল্লা ভেঙে এবং এই 4 মুসাল্লার ইট পাটকেল যা ছিল মেহরাব গুলোকে ভেঙে, মিম্বার গুলোকে ভেঙে বাইরে দূরে একদম কবরস্থানে রেখে আসলেন এবং বললেন, আজ থেকে আপনাদেরকে একথাই বলছি যে এই মসজিদে হারাম অর্থাৎ মক্কার মসজিদ আর মদিনার মসজিদের নেতৃত্ব তারাই দেবে যারা মনে করে কানান নাসু উম্মাতুন ওয়াহিদ, দুনিয়ার মুসলিম জাতি এক জাতি, 4 জাতি নয়, তারাই এই মুসলিম জাতিকে নেতৃত্ব দেবে। এই কথা বলছি আর আমরা বিশ্বাস করি যে মুসলমানের জামাত একটা, 4টে নয়, 5টা। কেউ আর কোনোদিন কোনো কথা বলতে পারে নাই। মদিনার মুসলমানেরা ছিল শক্ত, মদিনার মসজিদকে 4 ভাগে ভাগ করতে গিয়েছিল, কিন্তু ইমাম রবিআতুর রায় বলেছেন, মদিনায় জন্মগ্রহণ করেছি আর মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর মদিনায় আসার সাথে সাথে মদিনাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়লা মেনে নিয়েছেন। অতএব সেই নবী একটি মাত্র মেহরাব তৈরি করেছেন, এক জায়গাতে নামাজ পড়ানো হয়েছে। সেই নবীর জায়গাতে আমরা এই মসজিদকে 4 জায়গায় নামাজ পড়তে দেব না।
জানি না এটা অন্য কিছু হয় কিনা, যেহেতু আল্লাহ নবীর মেহরাব একটা, আমরা এখানে করতে দেব না, সেখানে করতে পারে নাই। সম্মিলিত মদিনাবাসীরা তাদেরকে প্রতিহত করেছে এবং 18 দিন যুদ্ধের পরে তারা চলে গেছে। এই জন্য আহলে হাদিসদের বিশ্বাস এবং আহলে হাদিসরা দৃঢ়, দুনিয়ায় যেখানে যত মুসলমান আছে তারা যত আমল করুক, সবচেয়ে বিশুদ্ধ আমল হচ্ছে মদিনার মুসলমানদের আমল হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ। যেহেতু যে কথা আল্লাহর নবী হাদিস হিসাবে বলেছেন সেটা সেখানে নিজে প্রতিপালন করেছেন। অতএব মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা রাসূলের যে ইসলামকে মুখস্থ করে রেখেছেন সেই ইসলামই বিশুদ্ধ। এর চেয়ে বিশুদ্ধ ইসলাম আর কোনো জায়গাতে নাই। এই জন্য আহলে হাদিসদের কাছে এই হাদিসের ব্যাখ্যায় মদিনাবাসীদের ব্যাখ্যাই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা। 1343 সনে এই হজের মধ্যে যত অনাচার করা হতো, যা কিছু করা হতো দূর হলো এবং এই 1343 সনেই এই মসজিদে হারামের জামাত একটা হলো। আর এই এক জামাত আজ আপনারা আমরা দেখছি। হজের অন্যান্য দিক অনেক, কিন্তু আজকে যে শিক্ষাটা আমরা দেখছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার গোড়ার কথা আজ হজে প্রতিষ্ঠা হয়েছে। এবং এই হজে প্রতিষ্ঠা হয়েছিল, এটাই ছিল আহলে হাদিস আন্দোলন। আজকে এই যে দিকটা হজে অনেক শিক্ষা তো আছেই, এটা কিতাব পড়েও আপনারা জানবেন, কিন্তু হজের মধ্যে যে বেদাত সবচেয়ে বড় ঢুকেছিল সে ছিল এই চার দলাদলি। এই চার দলাদলি বিশ্বের বুক থেকে নিশ্চিহ্ন হয়েছে হজের মৌসুমে এই আহলে হাদিসদের কঠোর আন্দোলনের প্রেক্ষিতে। আজকে আমরা আহলে হাদিস, আমাদের দায়িত্ব দুনিয়ার মুসলমানকে বুঝিয়ে শুনিয়ে এক কাতারে দাঁড় করানো। এইটাই যদি আমরা প্রতিপালন করি, হজের এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অগ্রসর করবেন এবং আহলে হাদিস আন্দোলনের মূল লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। হচ্ছে আকিকার জন্য গরু মহিষ জবে করা যাবে কিনা? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু বা মহিষ জবে করেন নাই, বিস্তারিত বুঝাইয়া বলুন। যেহেতু আপনি বলছেন আর হাদিসের কথাও তাই যে আকিকার জন্য গরু মহিষ আল্লাহর নবী জবাই করেন নাই, অতএব এটা অর্থাৎ আকিকাতে গরু মহিষ জবাই করাটা বিদআত। কুরবানি কি 3 দিন না 1 দিন? ব্যাখ্যা করে বুঝাইয়া বলুন। কুরবানি 3 দিন করা যায়, অর্থাৎ যে 9 তারিখে হজ হয় তারপর থেকে 3 দিন, অর্থাৎ 10, 11, 12। এই 10, 11, 12 কিন্তু এই হজের সাথে সম্পর্ক আমাদের দেশের তারিখের সাথে নয়। তার কারণ আমাদের দেশের তারিখ অনুযায়ী ওখানে হজ হচ্ছে না। আমাদের দেশের চাঁদ ওঠার যে তারিখ তার সঙ্গে হজ হচ্ছে না, সৌদি আরবের চাঁদের হিসাব অনুযায়ী হজ হচ্ছে। অতএব ওই সৌদিতে যেদিন কোরবানি হবে সেই দিন থেকে সেই দিনটা ধরে আরো পরে 2 দিন কোরবানি করা যায়। তা আমাদের এখানে যেহেতু আমরা দেরি করে করছি, সেই হিসাবে আমরা যেদিন কোরবানি করছি, আমরা যেদিন ঈদের নামাজ পড়ছি, ওটা কিন্তু এই 3 দিনের শেষ দিন। অতএব আমাদের এখানে যদি আমাদের পয়লা দিনের পরে আর বাকি 2 দিন কেউ কোরবানি করতে চায় তাহলে কিন্তু কোরবানি হবে না। কোরবানি 3 দিনের মধ্যে কোরবানি ছাড়া অন্য কোনো পশু জবাই করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, করা যায়। আকিকার জন্য কোরবানির দিন পশু জবাই করা যাবে কিনা? তাও যাবে। তবে কোরবানিরটা তার মধ্যে আকিকা ঢুকাবেন না। কোরবানির মাংস কি পরিমাণ ফকির মিসকিনকে দিব এবং আত্মীয় স্বজন কি দিব, যে পরিমাণ আপনার জন্য সম্ভব সেই পরিমাণ দেবেন। এখানে কোনো ভাগাভাগি নাই। আগের দিনে মানুষ বলতো যে 3 ভাগের 1 ভাগ গরিবকে, 4 ভাগের 1 ভাগ গরিবকে, 1 ভাগ মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে আর 1 ভাগ
নিজেকে, আবার বলতো 3 ভাগ, এই রকমের কোনো ভাগাভাগি কোরআন হাদিসে নাই। কুলু মা শিতুম, যত পারেন তত খান, যত পারেন তত দেন। হাসানু ছেলের সাথে নাকি হানাফি ছেলেদের সাথে মেয়েদের বিবাহ দেওয়া যাবে কি? হ্যাঁ যাবে ভাই। তার কারণ কোরআন শরীফের মধ্যে আছে যে এই ইহুদি আর নাসারা মেয়েও বিবাহ করা যায়, তার কারণ বাড়ি আসার পর তো মুসলমান হবে। অতএব আপনি মেয়ে বিবাহ করতে পারেন। আর যদি কোনো মেয়ে এই রকমের হয় যে বিয়ে যদি একবার হয়, তার কারো পারি আর না পারি, স্বামীরে আমি মুসলমান বানাই, মানে স্বামীরে আমি আহলে হাদিস বানাই ছাড়বো, এই রকমের কোন দৃঢ় চরিত্রের মহিলা যদি হয়, তাহলে কোনো হানাফি বিবাহ করা দোষ নাই। আর বিয়ে শাদী যদি এই ঘড়ি ঘোড়া আর মোটর সাইকেল পাওয়ার জন্য হয়, তাহলে একটু অসুবিধা আছে। নামাজ পড়লো, কোরবানি করলো, ভোট দিল ধর্ম নিরপেক্ষ ব্যক্তিকে, জাতীয়তাবাদীকে, অন্যকে, এটা কি করলো বলুন? নামাজ পড়লো ঠিক, ভোট দিল বেঠিক, এবার আমার কাছে জিজ্ঞেস করা লাগে? আমাদের অনেকেই আছে কোরবানির নিয়ত করেন, কিন্তু তার নিজের গরু ছাগল কিছু নাই, এমন কি কিনবার মতো টাকা তার নাই। এই মুহূর্তে অপরের নিকট হতে 2000 বা 3000 টাকা ধার করে কোরবানি করা জায়েজ আছে কি? হ্যাঁ, যদি আপনি টাকা ধার করেন, তা দিয়ে কোরবানি করেন, আবার দিতে পারেন। মানুষের হয়তো এই সময়ে টাকা পড়েছি, কিন্তু 2-4 দিন পরে আবার টাকা আসছে, তাহলে কোরবানি হবে ইনশাল্লাহ। হুজুর, কোরবানির পশু জবাই করা কি দোয়া কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা দোয়া। হুজুর, কোরবানির দিন কি আকিকা দেওয়া যায় কিনা? আকিকা আলাদা জানোয়ার দেওয়া যায়, কোরবানির জানোয়ার দিয়ে চলবে না। আমি একটা ছাগল কিনিয়াছি কোরবানির নিয়ত করিয়া, এবং ওই ছাগলটার 200 টাকা পরিমাণ দুধ হইতো। আমরা সংসারকে দুধ খাই নাই, অন্য একটা বাচ্চাকে উহা ছাগলের দুধ খাওয়াইয়াছি, ও অনুমান কি সের নিতে দুধ হইবে। আজ 4-5 দিন হয় বন্ধ করিয়া দিয়েছি। দুধ দোয়ানো, ওই দুধের কি করণীয় আছে বিস্তারিত জানাইয়া দিবেন। ভাই, কোরবানির গোশত খেতে পারবেন আর দুধ খেতে পারবেন না, এই মশলাটাই তো বুঝে আসলো না। দস্তুর মতো ওর দুধ খাওয়া যাবে, কোনো সন্দেহ নাই, তবে কোরবানির গোশত যেমন বিক্রয় করা যাবে না, ওই দুধও তেমন বিক্রয় করা যাবে না, নিজেরা খাওয়া যাবে। আর ছাগল ও গরু জবাই করার দোয়া বলে দিয়েছি।